আজ পবিত্র সম্মানিত জুম্মার দিনে অথবা রাতে যদি আপনি নবীর প্রতি এই দুরূদটি অথবা এই জিকিরটি অথবা এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে ধুয়ে মুছে আপনাকে মাসুম নিষ্পাপ করে দিবেন। নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, আপনি না জেনে গুনাহ করেছেন, জেনে করেছেন, ইচ্ছা অনিচ্ছায় যত প্রকার গুনাহ আপনি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবেন এবং মৃত্যুর পরে আপনার কবরে আযাব হবে না ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কেন জুমার দিনে শুক্রবারে এই আমলটি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা আকাশ, পৃথিবীর বাতাস, পর্বত এবং সমুদ্র জুমার দিনকে ভয় করে, কারণ এই দিন সংঘটিত হয়েছিল বিশেষ তিনটি ঘটনা। আরো রয়েছে বিশেষ একটি মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন। সে সময় যদি বান্দা কোনো দোয়া করে, কোনো আমল করে, যা চাইবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাই কবুল করবেন। আর এই দিনই আরো একটি বিশেষ ঘটনা ঘটবে, যে কারণে কল্যাণের সব চাওয়া পাওয়া, আবেদন ও ইবাদতের জন্য জুমার দিনের বিকল্প নেই। নবীজির বর্ণনায় জুমার দিন যে ঘটনাগুলো ঘটেছে আর যা ঘটবে এবং যে বিশেষ মুহূর্ত আছে, এর জন্যই জুমার দিন ইবাদত বন্দেগী করা জরুরি। জুমার দিন এই বিষয়ে গুরুত্ব ও মহত্ব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বিশ্বনবীর হাদিসে। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো প্রতিনিয়তই আমল করেন, আমি অনুরোধ করে বলবো, আজ জুমার দিন, সপ্তাহের একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনটাকে আপনারা অবহেলায় কাটাবেন না। অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, আপনারা অবশ্যই আজকের এই আমলটি করে যান। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা কবরের ভয়াবহ আযাব থেকে যদি রক্ষা পেতে চান, যদি আপনারা নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান, অবশ্যই আমলটি করে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে এই আমলটি জীবনের প্রতিটা জুম্মায় সঠিকভাবে, সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তাহলে চলুন এখনই এই আমলটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। কিন্তু তার পূর্বে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া, সারা জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য দোয়া এবং সহি শুদ্ধভাবে দুরূদ শরীফ মুখস্থ করে সবার শেষে আমরা আমল করার নিয়মগুলো জানবো। তো চলুন এক এক করে আমরা দোয়াগুলো শিখে নেই। প্রথম দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তো আশা করছি গুনাহ মাফের এই তিনটি দোয়া আপনারা শুনেছেন এবং মুখস্থ করে নিয়েছেন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা বাংলা উচ্চারণ দেখে স্ক্রিনশট নিয়ে রাখুন। বারবার পড়ে পড়ে জবানে জবানে উচ্চারণ করে করে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। এখন আমরা মনের আশা পূরণের দোয়া শিখব অথবা নবীজির সঙ্গে জান্নাতে থাকার দোয়া শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। এরপরে যে দোয়াটির কথা বলবো, সেই দোয়াটি খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং খুবই ভালোভাবে সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন, কারণ এই দোয়ার আমলটি করে অনেক ভাই এবং বোনের মনের আশা পূরণ হয়েছে, অভাব অনটন দূর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আপনি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু, এটাও একটা দুরূদ। এরপরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু অথবা দুরূদে ইব্রাহিম। আল্লাহ নবী বলেছেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যে কোনো দুরূদ পাঠ করলেই হবে, কিন্তু দুরূদে ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। তো এখন আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়ম কানুন বলে দিচ্ছি কিভাবে এই আমলটি করবেন। আপনি প্রথমেই ওযু করে নেবেন, ওযু না করলেও হয়, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। যদিও মুসলমানদের জবান সব সময় পাক, সব সময় পবিত্র, এরপরেও যদি আপনি ওযু করে নিতে পারেন, তাহলে এই আমলের রেজাল্ট, বেনিফিট খুবই দ্রুত পাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি প্রথমেই যে কোনো দুরূদ পাঠ করে নেবেন 21 বার। এরপরে যে দোয়াগুলো বললাম, প্রত্যেকটি দোয়া 7 বার করে পাঠ করবেন। এরপর আপনি
আপনি একবার দুরূদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন।